আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কবি জীবনানন্দ দাশের লেখা একটা অতি বিখ্যাত কবিতা বনলতা সেন। সেই কবিতার পাঠ ও বিশ্লেষণ নিয়ে, যারা তোমরা বাংলা অনার্স পাস এবং বাংলা নিয়ে এমএ করছো তাদের জন্য আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি তোমাদের প্রথমে কবিতাটি পাঠ করে শোনাবো, তারপর বিশ্লেষণে আসবো। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে পেতে পারবে। দূরের এবং কাছের ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে। ডেসক্রিপশনে নম্বর থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। প্রথমে আসছি কবিতা পাঠে। বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক। চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে দেখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। কবিতা এই পর্যন্তই। এরপর আমি কবিতা পাঠে বিশেষ মনোযোগী করব তোমাদের। কবিতা পাঠ শোনো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। এই কবিতা সম্পর্কে তোমাদের প্রাসঙ্গিক তথ্য জানিয়ে রাখি। বনলতা সেন শীর্ষক কবিতাটি প্রথমে প্রকাশিত হয়েছিল কবিতা পত্রিকায়। পরবর্তীকালে এটা বনলতা সেন কাব্যগ্রন্থে সংকলিত হয়। তবে বলা যায় কবির সারা জীবনে লেখা অবিস্মরণীয় কবিতাগুলির মধ্যে বনলতা সেন অন্যতম। এটাকে অনেকে প্রেমের কবিতা হিসেবেও দেখতে চেয়েছেন। মানুষের চিরন্তন সংগ্রাম, সভ্যতার অগ্রগতি মানুষের হৃদয়কে ক্লান্ত করে তোলে, আর তখন মানুষ শান্তি পাওয়ার জন্য খোঁজ করে বনলতা সেনকে। তো এখানে বনলতা সেন একটি নারীর নাম। অবশ্য কবি জীবনানন্দ দাশ একান্তভাবেই বিশিষ্ট মানসিক ভঙ্গির প্রতীক। বনলতা সেন কবিতায় এমন এক জগতের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে যেখানে হৃদয়ের ইচ্ছা ও অনুভূতি কল্পনার উল্লাস তৃপ্তি পেতে পারে। কবির প্রেম কাতর হৃদয়ের অতীতের সমস্ত মোহ এখানে প্রকাশ পেয়েছে। নাটোরের এক সাধারণ নারীকে কবি প্রেমানুভূতির স্পর্শে কারুকার্য খচিত করে তুলেছেন। সে যেন কবির আবেগের কাব্যময়তার প্রতীক। কবির প্রেমের নিবিড়তার মূর্ত রূপ ছাড়া বনলতা সেন আর কিছুই নয়। এখানে বনলতার রূপ কবির অনুভূতি আর উপলব্ধিজাত। আর এখানেই কবি জীবনানন্দ দাশের স্বকীয়তা বা নিজস্বতা। যেমন কবিতাটি শুরুই হয়েছে, দেখেছি আমরা, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি। তো যেন কোনো দূরাগত কল্পনার জগতে জীবনের আভাস কবি এখানে দিতে চেয়েছেন। ইতিহাস ও ভূগোলের বাস্তবতা থেকে কবি যেন পক্ষ বিস্তার করেছেন অতীতের কোনো এক কল্পলোকে, যেখানে সিংহল সমুদ্র মালয় সাগর থেকে বিম্বিসার অশোকের জগৎ পর্যন্ত ব্যাপ্ত। ভাসতে ভাসতে ক্লান্ত প্রাণ
দুদণ্ড শান্তি পাওয়ার বাসনায় এক রমণীকে অসামান্যভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে। রোমান্টিক প্রেমের কবিতা হিসেবেও কবিতাটা অসাধারণ বলা যেতে পারে। আর এখানে কবির অস্থির বিশ্বভ্রমণ বা যুগ যুগান্তর ব্যাপী সন্ধান ব্যর্থতা এসে এক নারীর প্রেমে শান্তি পেয়েছে। তার কালজয়ী সৌন্দর্যে নিজেকে নিমজ্জিত করেছেন কবি। কবি মুছে ফেলেছেন দীর্ঘকাল ও বিস্তৃত পৃথিবীর সমস্ত কোলাহল, দেনা পাওনার হিসাব তিনি যেন এখানে মিটিয়ে নিতে পেরেছেন। আর হাজার হাজার বছর ঘুরবার একাগ্রতায় প্রেমের আলো ছায়াময় প্রাচীনতাকেও বর্তমানের প্রেক্ষাপটে টেনে নিয়ে আসে এই পুরুষ প্রেমিক তথাকবি জীবনানন্দ দাশ। হাজার হাজার বছর ধরে যে মানব মহাযাত্রা চলেছে, সেই সার্বজনীন মহাযাত্রার মধ্যে যেন তার নবজন্ম হয়েছে। হাজার বছর প্রেমের পটভূমি হয়ে গেছে যেন এক নতুন নির্বাচিত প্রেম পটভূমিতে দীর্ঘকালের অন্বেষণের মুখোমুখি এসে দাঁড়ায় বনলতা। এক পুরুষ প্রেমিকের চলমানতা থেকেই বোঝা যায় যে কত প্রাচীনকাল থেকে সে পৃথিবীতে বেঁচে আছে। সিংহল থেকে মালয়, কলিঙ্গ থেকে বিদর্ভ জুড়ে চক্কর মারতে মারতে সে আটকে গেছে এই চিরকালীন একই বয়সে। এইভাবেই আত্ম অতিক্রমের মধ্য দিয়ে প্রেমিকার কাছে যাবার যে সড়ক নেই, সেই নেপথ্য সড়কের নাম আসলে শতাব্দীর পর শতাব্দী নিরন্তর অন্বেষণেই ব্যাপৃত এই প্রেমিক পুরুষ তথা কবি জীবনানন্দ দাশ। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কেমন লাগলো জানাতে ভুলো না।